দেখো এ হচ্ছে পল্লব ঘোষাল, ঠিক আছে। তো বাড়ি মেদিনীপুরে। ও এবারে যে লাস্ট যে টেকনিশিয়ানের এক্সামটা হলো সেখানে গ্রেড 3-তে সিলেক্ট হয়েছে এবং সে তার কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছে, ঠিক আছে। পল্লব, তুমি তোমার পুরো জার্নিটা সংক্ষেপে বলো। আমি পল্লব ঘোষাল, মেদিনীপুরেই বাড়ি। তো আমি 2021 সালে টাটা মেটালিসে কাজ করতাম, তারপরে কিছু প্রবলেমের জন্য কাজটা ছেড়ে দিই। দিয়ে আমি স্যারের কথা জানতে পারি এবং স্যারের কাছে এসে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে 2022 সাল থেকে পড়েছি, তারপর 23 সালে স্যার চাকরি পাই। চাকরি পেতে তখন একটুখানি আমি নিজে বন্ধ করেছিলাম, তারপরে আবার পারিবারিক সমস্যার জন্য এমআরের কাজে ঢুকতে বাধ্য হই। তো সেখানেও প্রচুর চাপ ছিল, কিন্তু তারপরেও স্যারের কাছে তাও এসেছিলাম যে স্যারের গাইডে থাকবো। আসার পরে তারপরে চাপের মধ্যে আর সম্ভব হয়নি, কারণ বাড়িতে খুবই সমস্যা। একেই হচ্ছে মা নেই, তারপরে এবার বাড়ির রান্না বান্না সব কিছুই আছে, করতে হয়। তো তার মধ্যে থেকেও স্যারকে আমি বলেছিলাম যে স্যার যেতে পারছি না। স্যার বলেছিল তুমি টাচে থাকো, আমাকে কল করবে, আমাকে মেসেজ করবে। তো করতাম স্যারকে, সেখান থেকে পরীক্ষা দেবো এরকম একটা পরিস্থিতি ছিল। তবে স্যার একটা কথা বলেছিল যে প্ল্যান এ বি বলে কিছু হয় না, যার মধ্যে প্ল্যান বি থাকবে সে কিন্তু কখনোই সরকারি চাকরি বা প্ল্যান এ কে সাকসেসফুল করতে পারবে না। সেই জন্য তো আমিও জিনিসটা নিয়ে একটু দ্বিধায় ছিলাম যে প্ল্যান এ না হলে ঘরকে কীভাবে সামলাবো, বা বাড়িতেও কিছু ইকোনমিক্যালি প্রবলেম আছে, সেটাও তো দিতে হবে। তো সেই জন্যই প্ল্যান বি হিসেবে পুজো আর্চা করা, যেহেতু আমি ব্রাহ্মণ, সেটাকে নিয়েছিলাম। আদার্স কিছু কাজকর্ম করতাম, টিউশন পড়াতাম। কিন্তু তারপরে নিজেই ভেবে দেখলাম যে না, প্ল্যান বি করতে গেলে প্ল্যান এ কে সাকসেসফুল করা খুব টাফ হয়ে যাবে। তো সেই জন্য প্ল্যান এ কে নিয়েই পুরোপুরিভাবে পড়েছিলাম, এবং রেলওয়েটাকে এমনি প্রথম থেকেই টার্গেটে ছিল আমার। তো সেই জন্য আগের বছর ফর্ম ফিল আপ করি, পরীক্ষাও দেই, এবং মার্চ মাসে আমাদের রেজাল্ট বেরোতে তখন জানতে পারি যে আমি কোয়ালিফাই করেছি। তারপরে ডিপি মেডিকেল সমস্ত কিছু হয়। কটা ভ্যাকেন্সি ছিল বলো? ভ্যাকেন্সি ছিল মাত্র কলকাতার জন্য ছিল 4টা, আর সাউথ ইস্টার্নের জন্য ছিল 1টা, আমার ট্রেডে ছিল। তো সেইখানে কম্পিটিশানটাও একটু ছিল। হ্যাঁ, হতে পারে যে ট্রেডটা আমার একটু আনকমন ট্রেড, কিন্তু কম্পিটিশান ছিল, কারণ কাট অফ গিয়েছিল না অ্যাবাউট 63। তো 100-র মধ্যে 63 কাট অফটা ক্লিয়ার করাটাও একটা টাফ ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে একটা কথাই বলবো যে ধৈর্য রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে। আত্মবিশ্বাসের থেকে বড় কিছু নেই। যে আমার আজ হচ্ছে না কাল হবে না এমনটা নয়, সময়ও কিন্তু সময়ের জন্যই অপেক্ষা করে। তো সেই জন্য একটা কথাই বলবো, সবাই ভালোভাবে পেশেন্স রাখো এবং ভালো করে মন দিয়ে পড়তে হবে। স্যার যা যা টাস্ক দেয়, স্যারের কাছে পড়েছি। সত্যি কথা বলতে স্যারের কাছে পড়ে ইতিহাস ভূগোল আমি পারতাম না, ওটা আমার একদম বাজে জিনিস ছিল, মাথার উপর দিয়ে বেরিয়ে যেত। তো স্যারের কাছে পড়ে ইতিহাস ভূগোলটাই আমি এখন যথেষ্ট পরিমাণে স্ট্রং, আর ম্যাথটাও ভালোভাবেই করেছি। তো সবাইকে একটাই বলবো যে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। ঘরে অনেক প্রতিকূলতা আসবে, সব কিছুকে অনুকূল পরিস্থিতি আসবে, কিন্তু সেখান থেকে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। আর জীবনে সাকসেস পেতে গেলে, সাফল্য পেতে গেলে কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে। আজকে হচ্ছে না একটা পরীক্ষা হলো না, পরেরটা হবে না এমন নয়। সে সিট যদি একটা থাকে, ভ্যাকেন্সি একটা থাকে, জানতে হবে ওই একটা ভ্যাকেন্সি আমার, ওই একটাই আমার, আমাকে ওই একটাতেই নিতে হবে, ব্যাস। এটাই সবার কাছে আমার বলার ছিল। ঠিক আছে।